অন্যান্য দিনের মতো সেদিনও আশুলিয়া নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসে বেশ নিশ্চিন্তেই ছিলেন কারখানাটির কয়েক হাজার শ্রমিক। সেদিনের ভয়াবহ আগুনে নিভে গিয়েছিল ১১০ জন শ্রমিকের জীবনের আলো। এরপর ২০১৩ সালে রানা প্লাজা ধসে ১১০০-র বেশি মৃত্যুর পর বাংলাদেশের শিল্প কারখানার অগ্নি নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমা ক্রেতারা। ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতা জোট মিলে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স কাজ শুরু করে বাংলাদেশে। তখন অনেকটা বাধ্য হয়ে বাংলাদেশের তৈরি পোশাক খাতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেয় কারখানা মালিকরা। এরপর একযুগে দেশের পোশাক খাতে বড় ধরনের কোনো আগুনের ঘটনা না ঘটলেও থেমে থাকেনি এ খাতের বাইরের অগ্নি দুর্ঘটনা। বিশেষ করে টঙ্গীতে টাম্পাকো কারখানা, চকবাজারে চুরিহাট্টা, বনানীর এফআর টাওয়ার, নারায়ণগঞ্জের জুস কারখানা, সীতাকুণ্ডের কন্টেইনার ডিপো, ঢাকার বেইলি রোড কিংবা সম্প্রতি রাজধানীর রূপনগরের কেমিক্যাল গোডাউনের আগুন কেড়ে নিয়েছে বহু প্রাণ। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের আমদানি রপ্তানি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ $১০০ কোটি বা ১২,০০০ কোটি টাকা। এছাড়া চট্টগ্রামে আরও দুটি বড় অগ্নিকাণ্ডে বাণিজ্যিক খাতে অগ্নি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবাচ্ছে সবাইকে। একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওয়্যার হাউসে আমাদের ফায়ার ডিটেকশন সিস্টেমই ছিল না, আমাদের ফায়ার প্রোটেকশন সিস্টেম ছিল না, শুধুমাত্র নামকাওয়াস্তে কিছু এক্সটিংগুইশার ছিল, যাও আবার আমাদের প্রোডাক্টের যে অব্যবস্থাপনা তার কারণে এক্সটিংগুইশারগুলো ব্যবহার করা যায়নি। আরএমজি সেক্টর ছাড়া অন্যান্য ফ্যাক্টরির সংখ্যা কিন্তু অনেক বেশি, যেটা আমাদের মোটা দাগে যদি বলি এগুলো যতদিন পর্যন্ত সঠিক ওয়েল কমপ্লাইন না হবে অতদিন পর্যন্ত কিন্তু আমাদের আগুন একটার পর একটা লাগতেই থাকবে, মৃত্যু মানুষের হতেই থাকবে। আমরা শুধু আপনাদের মাধ্যমে বলবো এবং শোক প্রকাশ করব, এটা আসলে একটা দেশের সৌভাগ্য বা একটা দেশের সুনাম বয়ে আনতে পারে না। বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কারখানাগুলোকে অগ্নি নিরাপত্তার আওতায় নিয়ে আসতে ব্যবসায়ী সংগঠনগুলোকে উদ্যোগী হওয়ার পরামর্শ ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালকের। আইনের প্রয়োগ যদি না থাকে তাহলে দেখা যাবে যে এটা কখনোই বাস্তবায়ন হবে না। বিশেষ করে যে আমাদের মতো দেশে যেখানে আমাদের মেনটেনেন্সের এত অভাব, আমরা কোনো কিছু তৈরি করলেও মেনটেনেন্সের ব্যাপারে আমরা একটা পয়সা খরচ করতে চাই না। কমার্শিয়াল এরিয়াতে সব জায়গাতে কিন্তু নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী আছে, কিন্তু এই নিরাপত্তা কর্মীকে একবার জিজ্ঞেস করেছেন যে তারা সেই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারে কিনা, কিংবা সেই বিল্ডিংয়ে যে ফায়ার হাইড্রেন্ট করা আছে সেগুলোর আসলে কখন কিভাবে ব্যবহার করতে হবে। আমাদের মেনটেন্সের এসে আমরা এত দুর্বল যে মেনটেনেন্স না করে করে কোটি কোটি টাকার সম্পদ আমরা নষ্ট করে ফেলাই। কমার্শিয়াল এরিয়াতে যে সবচেয়ে ভয়াবহ দিক হলো যে আমাদের এই নিষ্ক্রিয়তা, অসচেতনতার জন্য আমরা নিজেরাই রিস্কের মধ্যে রেখে দিয়েছি সবাইকে। শিল্প কারখানায় কোনো দুর্ঘটনা ঘটার পরপরই সবাই নড়ে চড়ে বসলেও কদিন পরেই সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায়। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই শিল্প কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা উন্নয়নে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।